ভদ্র কোনো শিক্ষিত লোক আর কেউ ভাঙেনি। ভিতরে সব ধ্বংসস্তূপ দেখে আসছে। ভিতরে যেতে পারিনি, ভিতরে ঢুকতে দিচ্ছে না। ভিতরে গিয়েছিলাম, ভিতরে গিয়ে দেখে আপনার সব জিনিসপত্র অনেক কিছু ভাঙচুর এবং অনেক কিছু জিনিসপত্র নাই। না, এটা আসলে কাম্য করি না। ভদ্র কোনো শিক্ষিত লোক আর কেউ ভাঙেনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল এখানে ঢোকা, কিন্তু আমরা তো তখন কালকে আসতে পারিনি, আজকে আসছি আমার ছেলে মেয়েকে নিয়ে। ভিতরে সব ধ্বংসস্তূপ দেখে আসছি। ঘরে বসে থাকতে পারলাম না যে দেখে আসি, এটা তো আর নর্মাল সময় দেখতে পারবো না। কি যে একটা শান্তির জায়গা। বাঙালি জাতির ইতিহাসে এ ধরনের আর কোনো অঘটন যেন না হয়, সেজন্য বলি যে আমাদের এখানে এটা আমাদের জাতীয় সম্পদ, সবারই রক্ষা করাটা উচিত। এখানে কিছু বলতে কিছুই নেই, এখানে রাষ্ট্রীয় অনেক গোপন তথ্য আছে, অনেক কিছু আছে। আমি কালকে সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবন সব জায়গায় গেলাম। এখন আজকে আবার মনে টানে আসলাম যে আমরা আসলে বাঙালি জাতি হিসেবে আমরা কিভাবে বিশ্বের দরবারে পরিচয় দিব, সেটা এখন ভাষা খুঁজে পাচ্ছি না। যে আমরা আন্দোলন করছি, আমরা একজনের পতন চেয়েছি, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ দখল করা এটা কারো কাম্য ছিল না। ভেতরেতে দেখলাম আপনার পুরা ভাঙচুর, তবে আমরা এটা আশা করেছিলাম না যে ভাঙচুর হবে। তিনি তো অন্যায়ভাবে নিজের ফল নিজেই ভোগ করছে। ভিতরে দেখার মতো কিছুই নাই, ইট বালি সহ ভেঙে চুরে একদম ফারখার করে দিছে। এই হাসিনা গেছে, দেশটা এখন সোনার বাংলা, আমরা দুইলা ডাল ভাত খাইতে পারো।